বন্ধুরা, আমার সেদ্ধ চালের পায়েস হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপি হচ্ছে সেদ্ধ চালের পায়েস। নলিন গুড় দিয়ে সেদ্ধ চালের আমি পায়েস করব। দেখুন, যার জন্য আমি সেদ্ধ চাল নিয়ে নিয়েছি। ছোটো এক বাটি সেদ্ধ চাল নিয়ে নিয়েছি। এটা ভালো করে আমি ধুয়ে নেব। দেখতে থাকুন। আমি চাল ধুয়ে বাটি করে সেদ্ধ চাল ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হতে থাক বন্ধুরা, ভালো করে চালটা সেদ্ধ করে নেব। তারপরে আমি অন্য উপকরণগুলো দেব। দেখতে থাকুন। সেদ্ধ চালের পায়েস বন্ধুরা, এখনও চালটা ভাতটা এখনও ভালো করে গলেনি, আর একটু হবে। ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। ভাতটা, সেদ্ধ চালের ভাতটা পায়েসের জন্য এটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এরপরে দেখাচ্ছি। হয়ে গেছে ভাতটা বন্ধুরা। চালটা সেদ্ধ হয়ে যেতে একটা আলাদা কড়ার মধ্যে আমি সেদ্ধ চাল ভাতটা আমি ঢেলে নিয়েছি। এতে আমি এই যে দেখুন দুধ আছে, দুধটা ঢেলে দেবো। কি পড়েছে সবুজ মতো, এটা হতে থাক বন্ধুরা, দেখাচ্ছি। এতে কটা তেজপাতা দিয়ে দেবো, একটু নেড়ে দেবো। সেদ্ধ চালের পায়েস বন্ধুরা, যে চালে আমরা ভাত খাই সেই চাল দিয়ে আমি পায়েস করবো। সবাই আতপ চালের করে, আমি একটু আলাদা সেদ্ধ চাল দিয়ে পায়েস করছি। এখানে আমার নলিন গুড় আছে এক বাটি, এটা আমি ঢেলে দেবো। হতে থাক, দেখাচ্ছি পরে। আমি একটু পাটালি গুঁড়ো দিয়ে দেবো। ঝোলা গুঁড়ো দিয়েছি, একটু পাটালি গুঁড়ো দিয়ে দেবো একটু টেস্টের জন্য। ঠিক আছে, হতে থাক বন্ধুরা। এতে এলাচ আমি ফাটিয়ে, কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। একটু নেড়ে দেবো। সেদ্ধ চালের পায়েস বন্ধুরা করে দেখবেন, খুব ভালো লাগে। এতে আমি দেবো কাজু দেব, আর কিশমিশ দিয়ে দেবো। আর একটু হবে, তারপরে দেখাচ্ছি পরে। আমার হয়ে গেছে এটা, আমি ঢেলে নিয়ে দেখাচ্ছি। একটু ঢলাই রেখেছি, নামিয়ে নিয়ে দেখাচ্ছি। আমার সেদ্ধ চালের পায়েস হয়ে গেছে। ঝোলা গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে সেদ্ধ চালের পায়েস হয়ে গেছে।